সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজকর্মে বাধা দেয়া থাকলে মানুষ যে ধরনের স্বপ্ন দেখে। আমরা অনেক মানুষকে দেখে থাকি যাদের কাজে অনেক ধরনের বাধা সৃষ্টি হয়ে থাকে। তিনি একজন ব্যবসায়ী, ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যায় তিনি জর্জরিত হয়ে যান। যে কোনো কাজেই যখন কোনো মানুষ যায়, সেই কাজে শুধু তার একের পর এক বাধা সৃষ্টি হয়। যখন কোনো মানুষের কাজকর্মে একের পর এক বাধা সৃষ্টি হবে, তখন আপনি ধরে নিতে পারেন এই লোকটার কাজকর্মে কোনো না কোনোভাবে হয়তোবা বাধা সৃষ্টি করা আছে। আর সেই বাধাটা হয়তোবা কোনো মানুষ শয়তানের মাধ্যমে হতে পারে, অথবা জিন শয়তানের মাধ্যমে হতে পারে। আপনার কাজকর্মে যদি বাধা সৃষ্টি হয় মানুষ শয়তান এবং জিন শয়তানের মাধ্যমে, তখন আপনি কি ধরনের স্বপ্ন দেখবেন? যে স্বপ্নগুলো দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এবং সতর্ক হতে পারবেন যে আপনার কাজকর্মে অবশ্যই বাধা দেয়া আছে। আজকে আমি আপনাদের সামনে সে সকল স্বপ্ন সম্পর্কে আলোচনা করব, যে সকল স্বপ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, অনুমান করতে পারবেন যে হয়তোবা আপনার কাজকর্মে বাধা থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, যেই বাধা থাকার কারণে তার যে কোনো কাজে শুধু একের পর এক বাধা চলে আসে, তিনি বাধার সম্মুখীন হন। যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে তিনি 4 ধরনের স্বপ্ন দেখে থাকবেন। যখনই কোনো মানুষ কাজকর্মে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন এবং তার ঘুমের মাঝে তিনি এই ধরনের 4 ধরনের স্বপ্ন দেখে থাকেন, যদি আমার এই আলোচনার সাথে আপনার কাজকর্ম এবং স্বপ্নগুলো মিলে যায়, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার কাজে বাধা থাকার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমি আপনাদের সামনে কাজকর্মে বাধা থাকলে সবচেয়ে উল্লেখযোগ্য 4 ধরনের স্বপ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক ধরনের স্বপ্ন রয়েছে, আমি অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে যে 4টা স্বপ্ন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আপনাদের কথা বিবেচনা করে চিন্তা করে সেই উল্লেখযোগ্য 4টি স্বপ্ন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, তখন দেখা যাবে ওই ব্যক্তি যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখবেন উঁচু জায়গা থেকে তিনি পড়ে যাচ্ছেন। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, তিনি যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন জুতা বা এমন কিছু খুঁজছেন যা তার নিজের এবং তিনি তা খুঁজে পাচ্ছেন না। সেই জিনিসটাকে খুঁজে বের করার জন্য তিনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও এতটাই তিনি খোঁজাখুঁজি করছেন যে জুতা বা যে জিনিসটা তার হারিয়েছে, সেই জিনিসটা তিনি কোনোভাবে আর খুঁজে পাচ্ছেন না। স্বপ্নে ঘুমের মাঝে তিনি অনেক পেরেশানিতে পড়ে যান। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, তাহলে দেখা যাবে ওই ব্যক্তি তিনি যখন ঘুমাতে যাবেন, ঘুমের ঘরে স্বপ্নে তিনি নিজেকে এমন জায়গায় হারিয়ে যেতে দেখবেন, এবং যে জায়গায় তিনি হারিয়ে যাবেন সেই জায়গা থেকে তখন তিনি বের হওয়ার আর কোনো পথ খুঁজে পাবেন না। যে জায়গায় তিনি যাবেন সেই জায়গাটা হবে তার অচেনা, অপরিচিত। স্বপ্নে সে পেরেশানিতে পড়ে যাবে, এখান থেকে আমি কিভাবে বের হয়ে চলে যাব? আমার কি সারা জীবন এখানেই থাকতে হবে? অর্থাৎ ঘুমের ভিতরে তিনি এই জায়গা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করবেন। শত চেষ্টা করার পরেও কোনোভাবেই ওই জায়গা থেকে, অর্থাৎ স্বপ্নে তিনি যে জায়গা হারিয়েছেন ওই জায়গা থেকে বের হওয়ার আর কোনো রাস্তা তিনি খুঁজে পাবেন না। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে এ জাতীয় ঘটনা ঘটে স্বপ্নের মাঝে, তখন আপনি বুঝে নেবেন এই ব্যক্তির কাজকর্মে বাধা সৃষ্টি করা আছে, বিধায় তিনি এ জাতীয় স্বপ্ন দেখছেন। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, তাহলে সর্বশেষ যে স্বপ্নটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হচ্ছে, দেখা যাবে তিনি ঘুমের মাঝেই স্বপ্নে দেখবেন যে তিনি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছেন। তিনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু পরীক্ষার খাতা তার সামনে আছে,
অথবা যিনি এক্সামিনার, যিনি পরীক্ষা নিচ্ছেন, তিনি কোনো এক্সামিনারের সামনে বসা আছেন, প্রশ্ন করছেন, কিন্তু তিনি কোনোভাবেই সেই এক্সামিনার যিনি প্রশ্ন করছেন তার কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না। যদি কোনো মানুষের কাজকর্মে বাধা দেয়া থাকে, তাহলে আমি দেখেছি সেই সকল মানুষদের সাথে এই 4 ধরনের স্বপ্ন বারংবার রিপিট হয়ে থাকে, ঘটে থাকে। যখনই কোনো মানুষের ক্ষেত্রে দেখা যাবে তিনি যে কাজে যাচ্ছেন সেই কাজেই শুধু একের পর এক বাধা চলে আসে। আমি যে উল্লেখযোগ্য 4টি স্বপ্ন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনি এই 4টা স্বপ্নকে আপনার বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আপনার বাস্তব জীবনের সাথে এই 4টা স্বপ্ন কতটুকু মিলে যায়। যদি ঘুমের মাঝে এই উল্লেখযোগ্য 4টি স্বপ্ন আপনার ঘটে, তখন আপনাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আপনার কাজকর্মে যে বাধাটা দেয়া আছে, এই বাধাটা কোরআন ও সুন্নাহ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে আপনাকে এটা দূর করতে হবে। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাকে সতর্ক করার জন্য আপনার উপকারার্থে উল্লেখযোগ্য যে 4টি স্বপ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই স্বপ্নগুলো সম্পর্কে যদি আপনি সচেতন হতে পারেন, তখন দেখা যাবে আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এখান থেকে উঠে আসতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।